আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা খুব মেঘলা একটা দিন, খুব বাতাস হচ্ছে। আর এই ফুল গাছগুলোর কাছে আসলে আসলে তখন মনটা খুব সুন্দর ভালো হয়ে যায়। বিভিন্ন রঙের ফুল আর বাগান বিলাস, এই কালারটা কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু গ্রাফটিং অনেকগুলো গাছ পাওয়া যায়, একটার মধ্যে অনেক বিভিন্ন ধরনের কালার থাকে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে শীতের বাগানের আর দেরি না, আমাদের এখন থেকে বীজ বপন, চারা রোপণ এগুলো শুরু করে দিতে হবে। তো আজকের ভিডিওতে থাকছে তা নিয়ে আলোচনা। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে সবাই আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেল বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা করছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যেহেতু প্রায় আগস্টের আজকে 17-18 তারিখ হয়ে গেছে, মানে অর্ধেক শেষ হয়ে গেছে। তো এখন আমাদের আর আসলে দেরি করলে হবে না। যারা এখনও শীতের বীজ বপন করেন নাই, তাদের কিন্তু এখনই শুরু করে দিতে হবে। আর যদি গরমের কেউ কোনো সবজি বপন করতে চান, তাহলে এর মধ্যে আপনারা মিষ্টি কুমড়া রাখতে পারেন। মিষ্টি কুমড়া সবসময় হয়। তারপরে হচ্ছে আপনার ডাটা গাছও এখন লাগাতে পারেন, কারণ ডাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যেহেতু শীতের বাগানের বীজ আমরা এখন বপন শুরু করব, তো সেই ক্ষেত্রে দেখা যায় বীজ বড় হতে হতেও কিন্তু আপনার প্রায় 1 থেকে 1.5 মাসের মতো লেগে যাবে, মানে গাছের ফল ধরার উপযুক্ত হতে হতে। তো এই সময়টা যদি আমরা ডাটা গাছ কিছু লাগিয়ে দেই, তখন কিন্তু দেখা যাবে যে ডাটাগুলি এর মধ্যে খাওয়া হয়ে যাবে, কারণ ডাটা খুব তাড়াতাড়ি বড় হয়। এগুলি আপনারা চাইলে লাগাতে পারেন। তো বীজ বপন তো আমাদের অবশ্যই শুরু করতে হবে। এখনও হয়তো অনেকের অনেক গরমের সবজি থাকাতে রেডি করা বাকি আছে। তো যে সবজিগুলো দেখবেন যে গাছগুলি অনেক পুরাতন হয়ে গেছে, মানে এখন বেশি আর ফল দিচ্ছে না বা সবজি দিচ্ছে না, তো সেগুলি না রাখাই ভালো। সেগুলি এখন তুলে ফেলতে হবে। যেমন আমি আমার বেডগুলি কিন্তু কয়েকদিন আগে খালি করে ফেলছি। বাকি যেগুলি ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে হয়তো বা শেয়ার করি নাই। সেই বেডগুলো কিন্তু আমি খালি করে ফেলছি। শুধু পুরাতন বেডের মধ্যে আমার একটা বরবটি গাছ আছে, সেটাও দেখাবো। আর এই যে এখন যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব আমার নতুন চারা, মানে কিছুদিন আগে লাগিয়েছি। মাশাআল্লাহ এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখান থেকে ইনশাআল্লাহ আশা করি ফলন আসা শুরু হয়ে যাবে। আর এই যে দেখতেছেন যে গাছটা, এই যে এটা হচ্ছে লাল বরবটি গাছ। তো এই বরবটি গাছটা কিন্তু আমার গরমের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। আর এখন কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আবার ফলন আসছে। তো যারা বলেন যে বীজ নেওয়ার জন্য, বা যারা বীজ নিয়েছেন তারা তো লাগিয়েছেন, অনেকেই কমেন্টস করতেছেন। আর যারা নিতে চান, পেজ খুঁজে পাচ্ছেন না, তো আমার এই ভিডিওর লিঙ্কে, আপনাদের পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো আপনারা সেখান থেকে দেখে ফেসবুকে ফলো দিয়ে মেসেঞ্জারে নক করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বীজ নিতে পারবেন, যেগুলি অ্যাভেলেবেল এখনও আছে। তো যাই হোক, তো শীতের বীজগুলা আমাদের যেগুলাই মানে শীতের দিনে তো অনেক সুন্দর ভ্যারাইটি আছে আমাদের চাষ করার মতো। আর এই যে বললাম ডাটা গাছ, আমিও কয়েক জায়গায় কিন্তু ডাটা লাগিয়েছি। দেখুন, একটু খেয়াল করলে দেখবেন। তো চড়ুই পাখির জন্য আসলে রাখা একটু কষ্ট হয়ে যায়, এই নেট দিয়ে একটু ঢেকে দিতে হবে আর কি। তো যাই হোক, শীতের বীজ যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে তো অনেক কিছু আছে। শীতের সবজি তো আর বলে শেষ করা যাবে না। তার মধ্যে এই যে দেখুন, একটা গাছ আছে সরিষা গাছ। মাত্র অল্প কয়েকদিনে কিন্তু সরিষা খুব সুন্দর বড় হয়। এখন যদি আপনারা ফুলের জন্য নাও লাগান, আপনারা কিন্তু খুব সুন্দর শাক খেতে পারবেন। তা আমি যেহেতু লাগিয়ে দিছি, কিছুদিন পরেই কিন্তু এখান থেকে আমি প্রায় বেশি হলে আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগবে না, এর মধ্যে কিন্তু আমি এই গাছগুলা উঠিয়ে ফেলতে পারবো। তা আবার এখানে আমি নতুন করে সরিষা বিচি আবার ফেলে দিতে পারবো। আবার চাইলে একটু ফুলের জন্য রেখে দেওয়া যায়, কারণ সরিষা ফুল দেখতে অনেক ভালো লাগে। আর হলুদ কালার ফুলের মধ্যে কিন্তু ভ্রমর বা পোকামাকড় উপকারী, সেগুলো একটু বেশি আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে একটু ফুলেরও দরকার আছে। আর এখানে কিছু লাউ গাছ লাগিয়েছিলাম। তো আমার মতো ভুল কজন করেন জানি না, আমি কিন্তু এখানে বিচিগুলো লাগানোর কয়েকদিন পরে ভুলে গেছি যেখানে লাউর বিচি দিছি। মাটিগুলো খুব সুন্দর করে আমি কিন্তু একবারে উলটপালট করে ফেলছিলাম, মানে অন্য বিচি লাগানোর জন্য।
তো হঠাৎ করে আমার চোখে পড়ছে যে একটা লাউয়ের বীজ মানে শিকড় সহ উঠে গেছে। তো শিকড় সহ যখন উঠে গেছে তখন আমার মনে হচ্ছে যে এখানে আমি লাউয়ের বীজ দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে মাটি তেমন একটা কিছু করি নাই। এখন একেকটা এক জায়গায় জ্বালাইছে। ৮টা বিচি দিয়েছিলাম। তো এখন ৪টা ৫টা দেখা যাইতেছে, বাকিগুলো উঠবে কিনা জানি না। তো এরকম মাঝে মাঝে আসলে ভুল হয়ে যায়। তো আর এই যে আজকেও কিছু বীজ বপন করব। তো এখানে হচ্ছে আপনার লাউয়ের বীজ আবার নতুন করে আছে, করলার বীজ, কিছু শসার বীজ আছে। তো এরকম আরও কয়েকটি বীজ লাগাবো। তো যেহেতু এখন বর্ষার সিজন, এই বৃষ্টি ওঠে, এই রৌদ্র ওঠে, তো ওই বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় কি আপনার বীজগুলো একটু নষ্ট হয়ে যায়। তো হয়তোবা আমার মতো অনেকেরই এরকম হয়। তো সেক্ষেত্রে আমাদের বীজ একটু বেশি লাগাতে হয়। তো একটা চারা ওঠার পরে যেহেতু আবার আরেকটা চারা যেহেতু আমাদের রেডি হয়ে যেতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের রাখতে হয়। তার মধ্যে টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, মানে অনেক কিছু, মূলা, শীতের সবজি তো বলে শেষ করা যাবে না, পালং শাক, এরকম বিভিন্ন ধরনের সবজি কিন্তু শীতকালে আমাদের খুব সুন্দর চাষ করা যায়। আর আজকে গাছে একটু খাবারও দিব, যেহেতু আজকে দু একদিন একটু বৃষ্টিটা কম, আজকে একটু বৃষ্টি হয়েছে সামান্য, তো তারপরও একটু করে খাবার দিয়ে দেব। তো একটু করে হালকা করে একটু খাবারটা দিয়ে দিলে গাছও একটু শক্তি পাবে, কারণ আর বৃষ্টির সময় তো এমনি তেমন একটা খাবার দেওয়া হয় না। আর এই তো আমার সিম গাছ। তবে এবার একটু দুঃখের বিষয় হলো, আমার আপুদেরকে আমি সব কেরালা সিমের বীজ দিয়ে দিছি, যারা যারা আমার কাছ থেকে নিয়েছেন। তো আমার কাছে মাত্র কয়েকটা বীজ ছিল। তো সেখান থেকে আমি যে বীজগুলো লাগিয়েছি তার মধ্যে বৃষ্টি দুবার আমার নষ্ট হয়ে গেছে। আর এগুলো কেরালা সিম না, এগুলো হচ্ছে আমার পাহাড়ি সিমের বীজ। তো পাহাড়ি সিমের বীজ এখনও আছে, কেরালা সিমটি আমার শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার কিন্তু কেরালা সিম এখনও তেমন একটা উঠে নেই। তো এবার খুব দুশ্চিন্তায় আছি আমি, যে আমার এই সিমটা কি, মানে বীজটা কি আমি কি আর রাখতে পারবো না, নাকি আল্লাহ পাক জানে। তো সেক্ষেত্রে এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কারণ বীজ আমি সবাইকে দিয়ে দিছি, যে কটা আমি নিজের জন্য রেখেছিলাম সেটাও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো যদি আমার কাছে না থাকে তাহলে আবার আমার নিজেরও কারোর থেকে কালেক্ট করতে হবে, নয়তো আবার কোনো দোকান থেকে আমার আনতে হবে। তো যাই হোক, আমারগুলো না থাকলেও যারা যারা নিয়েছেন তারা যদি ভালো উপকার পান বা আপনাদের গাছগুলো যদি সুন্দরভাবে উঠে, তাহলে সেটাই একটা আনন্দের বিষয়। তো আর আসলে বীজ তো তেমন একটা বেশি আমি রাখি নাই গত বছর। তো এবার যেহেতু অনেকে নিয়েছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আল্লাহ পাক এবার গাছ সিম ভালো হয়, সুন্দর হয়, তখন আবার রাখতে পারবো আর কি। তো যাই হোক, এখনই আপনারা যারা বাগান এখনও বীজ বপন শুরু করেন নাই, আপনাদের বাগানগুলোতে এখনই অবশ্যই বীজ ফেলা শুরু করে দিবেন। আর বীজটা ফেললে তখন দেখা যাবে যে আপনাদের সময়ও নষ্ট হবে না, আর চারাগুলো সুন্দর থাকবে। আর এখানে ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আমাদের অনেক গাছের ক্ষতি হয় আবার। আর এখনকার বৃষ্টির তো মন বোঝা খুব কষ্ট, এই বৃষ্টি হয়, এই রৌদ্র ওঠে। তবে বেশি আর দুশ্চিন্তা নাই, যেহেতু এখন আগস্টের প্রায় শেষ পর্যায়ে। তো শেষ হয়তো আর কয়েকটা দিন একটু হালকা পাতলা বৃষ্টি হবে, তারপরে আশা করি তেমন আর বৃষ্টি হবে না। আর আলহামদুলিল্লাহ দেখেন, লেবু গাছটার মধ্যে মাশাল্লাহ অনেক পরিমাণে কিন্তু লেবু আছে। গাছের পাতা আর লেবুর কালার একই রকম, সেজন্য বোঝা যায় না। মাশাল্লাহ খুব সুন্দর। তো এই যে দেখুন আকাশের অবস্থা আজকেও কেমন, জানি না কোন কোন জায়গায় রোদ আছে, কোন কোন জায়গায় কেমন। তো আমাদের এখানে তো মোটামুটি অনেকটাই, মানে একটু রোদ হয়, আবার একটু এর মধ্যে বৃষ্টি হয়। তো তার ফাঁকেও আমি একটু মাটিও ঢেলে নিছি, কারণ ওই যে বললাম বেড রেডি করতে হবে, আর বসে থাকলে হবে না। তো যাই হোক, সবাই কাজ শুরু করে দেন, যারা যারা এখনও করেন নাই অবশ্যই আমাদেরকে এখন দ্রুত আমাদের রেডি করে দিতে হবে বেড বা চারা, বীজ বপন যে যাই করুন। তো এই সময়টা নষ্ট হলে পরে আর এই সময়টা কিন্তু আসলে পাওয়া যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আর যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে কোনো জিনিস যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায়, সেখান থেকে একটু হলেও কিছু না কিছু ধারণা পাওয়া যায়। আমরা যতই জানি তারপরেও কিন্তু অনেক কিছু অনেক সময় আমরা ভুলে যাই। তো সঠিক সময় যদি সঠিক জিনিসটা আমরা দেখি, আর সঠিক সময় যদি সঠিক কাজটা করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় না, অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।